এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে আমি যাচ্ছি আমার বাবার বাসায়। তো আমরা রেডি হয়ে নিলাম, এখন আমি রেডি। তো এই যে এখানে আজানও রেডি হয়ে নিয়েছে। আজান দেখো, আসো। এই যে এখানে আজানও রেডি। সবাইকে হাই বলে দাও। হাই। আমার ঘরের অবস্থা অনেক খারাপ। আপনাদের ভাইয়া এখনও রেডি হয় না, রেডি হবে। তো রেডি হলে তারপর আমরা বের হয়ে যাব। আমার ঘরে অনেক ভিজা কাপড় আছে, এগুলো আমি শুকিয়ে দিয়ে তারপর এখন যাব। আমি কালকে আবার এসে পড়বো। তো বাবার বাসায় যাই আগে, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে ওখানে কি কি। আমরা বাসায় চলে যাচ্ছি এখন। আর কতক্ষণ রাস্তা? আর বেশিক্ষণ, আর 5 থেকে 7 মিনিট, তারপর আমরা বাসায় চলে যাব। তো দেখেন এখানকার ভিউগুলো কত সুন্দর। এই যে কলা গাছগুলো, এই যে এখানে মেল, তারপরে সামনে আমাদের স্কুল আছে। স্কুলটা দেখা যাবে না, স্কুলটা আরো ভিতরে। এটা একটা কি বলে, ওই যে আর কি ফিট খাবার বানায় না, এগুলার ইয়া। হ্যাঁ, মাছের খাবার। তারপরে এই যে সামনে বাজারটা, আমাদের বাজার এটা। আমি জানি আছেন বাবা। এই যে এটা আমাদের বাজার, এটা আমাদের মসজিদ। আর এই যে এটা আমার আব্বুর দোকান ছিল। এই যে এখানে একটা স্কুল, এটা আমাদের বাসার কাছেই, হোলি চাইল্ড স্কুল এটা। এই যে এটা হোলি চাইল্ড স্কুল। এটাতে আমার আপু পড়েছে, আমি এটাতে পড়ি নেই। তো এই যে এটা আমার মামা শ্বশুরের মেল, এই যে দেখা যাচ্ছে ওই পাশে ওইটা। তো বাসায় যাই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে এসে পড়লাম। আমার অবস্থা তো অনেক খারাপ। বা আমি সাইড করে রাখেন। আমার অবস্থা অনেক খারাপ, কারণ বাতাসে একদম চুল টুল উড়ে কি অবস্থা। তো আজান তো এই যে নানুর বাসায় চলে যাচ্ছে, দেখেন। এই যে আপনাদের ভাইয়া। এই যে এটা আমার বোনের ছেলে, মেজ বোনের ছেলে। তো এই যে এখন এসে পড়লাম, পুরাগারা সব খেতে বসেছে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর আপনাদের সাথে তো খাওয়া দাওয়া করবো পরে। আগে দেখাই মাছ কি কি রান্না করেছে। এই যে খিচুড়ি রান্না করেছে, আর এই যে এখানে মুরগি রান্না করেছে। এই যে মুরগি রান্না করে। তো এই যে এখন খাওয়া দাওয়া শেষ করলাম, খেয়ে তারপর এখন একটু ছাদে যাই, আব্বুর গাছগুলো দেখে আসি। যেহেতু আব্বু নাই এখন, আব্বুর গাছগুলা, মাও থাকে না, মাও অসুস্থ, যার কারণে আর দেখা হয় না। আপনাদের দেখাচ্ছি আমার আব্বুর গাছগুলা। তো এই যে একটা গাছ যে সবেদা ধরেছে, বড় বড় হয়েছে। তারপরে এই যে এখন শীতের দিন তো গাছগুলা নষ্ট হয়ে যেতেছে, দেখিস ইনফা। তারপরে এই যে এটা হচ্ছে মালটা গাছ। তারপরে এটা বড়ই গাছ, বড়ই মনে হয় শেষ। তারপর আমার আব্বু কচু গাছও লাগিয়েছিল, এই যে এখানে কচু গাছ। ধইনা পাতা হয়েছে কত বড় বড়। তারপর এই কচুতে কিন্তু লতিও হয়। কোথায় ধইনা পাতা? ওই যে ফুল লজ্জাপতি গাছটা, ওটা জানো? জঙ্গল ছিল সবই আমি। যে এখানে আরো গাছ ছিল, এই যে এটা আম গাছটা। তারপরে এই যে এখানে কচু গাছ, টমেটো গাছ, তারপরে যে আরো টমেটো গাছ আছে। এগুলা কাঁঠাল গাছ, এটা ওই যে বাড়ির ওই সাইড দিয়ে আমার আব্বু লাগিয়েছে, এগুলা ওই সাইডে বড় হয়েছে।
এটাও জানি কি একটা ওষুধের পাতা। আমার আব্বু এগুলো মাঝে মধ্যে মানে ছেঁচে তারপর রস খেত। আর এই যে এটা হচ্ছে আপেল গাছ, এই যে আমার আব্বু আপেল গাছও লাগিয়েছে। আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এটা হচ্ছে এলাচি গাছ, দেখেন কত বড় বড় হয়েছে। আমি দূরের থেকে দেখাই আপনাদেরকে। এই তো এই আর কি, এইসব গাছগুলি এখন মানে সব পড়ে আছে, আব্বু নাই। তারপরে এই যে গাছগুলো আপনাদেরকে দেখালাম, দেখেন এটা হচ্ছে আমার বোনের ছেলে, বড় ছেলে। তারপর এটা বড় বোনের মেয়ে, এটা বড় বোনের ছেলে। আরও আছে ওই যে একটা, আর ওই যে আমার ছেলে। মানে আমি আসলে সবাই আমার পিছে পিছে থাকবে যে আন্টি কখন আসবে, যদি নাও আসি তারপরেও বলবে আন্টি কখন আসবে, আন্টি কখন আসবে, ইতি আন্টি আসে না কেন। মানে আমারে ছাড়া ওদের আর কি ভালোই লাগে না যে দুষ্টামি করতেছে। আরেকটা ওরা সবসময় এমন দুষ্টামি করে। তারপর যে আরেকটা দেখেন যে ডাব গাছ, ওটা আমার কাকার ডাব গাছ। কই ও দেখাতে পারি না, যে ওইটা আমার কাকার ডাব গাছ। তারপর কদবেল গাছ, ওই সাইডে আরও অনেক গাছ আছে। তারপর সাথে আমার আরেকটা চাচার বাসা আছে, মানে আমার মেজো চাচা। এই যে ছাদটা, এখান থেকে আমাদের এখান দিয়ে লাফ দিয়ে মানে ওই ছাদে যাওয়া যায়, কিন্তু আমার অনেক ভয় লাগে, আমি কমই যাই। কারণ আমার এই যে এই বোনের এই ছেলেটা আছে না, মানে ও ছাদের থেকে পড়ে গিয়েছিল, এখান থেকে এই ছাদ থেকে ওই ছাদে যেতে গিয়ে তারপর মানে চিপা দিয়ে একদম নিচে পড়ে গেছে। তারপর ও একদিন হসপিটালে, একদিন 2 দিন হসপিটালে ভর্তি ছিল, কিন্তু আল্লাহর রহমতে ওর কিছুই হয় নাই, ও ভালোই ছিল। মানে এক্সরা করা হয়েছে, শরীরের হাড্ডি মানে সব কিছুই স্বাভাবিক ছিল, একটু ছিলে গেছে, এগুলা ব্যান্ডেজ করানো হয়েছে, মানে মেডিসিন এগুলা দেওয়া হয়েছে, কোনো সমস্যা হয়নি। বাসায় আসছি তো মানে মা পান খাইতেছে, দাদি পান খাইতেছে, একটু পান না খেলে আমার কাছে ভালো লাগে না, তো আমি এখন একটু পান খাবো। তারপর আরেকটা কথা, এই কি বলে, আমার ভাইয়ের কিন্তু বিয়ে, মানে আমার চাচাতো ভাইয়ের কিন্তু বিয়ে শুক্রবার দিন। তো আমি জানতাম না, হঠাৎই ওর বিয়েটা ঠিক হয়েছে, আমি জানতাম না। তো আপু আমাকে ফোন দিয়েছিল কালকে, আমি অনেক অসুস্থ ছিলাম, আপু মানে আমি ফোনটা ধরতে পারি নাই। পরে আমি ঘুম থেকে উঠে দেখি আপু ওরা ফোন দিছে। আগে জানলে আমি আজকে আসতামই না, মানে একদম বৃহস্পতিবার দিনই আসতাম, শুক্রবারে ওর বিয়ে খেয়ে তারপর যেতাম। এখন তারপরেও ঠিক নেই যে আমি এই কি বলে মানে বৃহস্পতিবার দিন আসি নাকি শুক্রবারে, সঠিক জানি না, মানে ঘরোয়াভাবে হইতেছে। তো এই যে এখন একটু পান খেলাম, বেশ একটা লাল হয়নি। আমার আপুরও কিন্তু আসছে, কারণ আমার আপুরা সবাই তো আর এক না যে সবাই ক্যামেরার সামনে আসে। তো আমার আপু ওরা ক্যামেরার সামনে আসে না, আর অনেক লজ্জা পায়। আর আমার বোনের বাচ্চাদের তো আপনাদেরকে দেখালাম, এই যে একটা ধুবড়ি আসলো, এই যে একটা, তারপর আরো 2টা ছোট ছোট, এই যে একটা। কি বলো মা? প্রিন্সেস, এটা হচ্ছে প্রিন্সেস ডায়না। দেখেন আপনারা কমেন্ট করে জানাবেন এই প্রিন্সেসটা কেমন। আর এই যে আরেকটা রাজকুমার, এই যে বাবা ইজান, এই যে একটা দেখেছেন, এটা হচ্ছে আরেকটা রাজকুমার। আপনারা কমেন্ট করে জানাবেন রাজকুমার আর প্রিন্সেসটা কেমন, ঠিক আছে? মেহেরিমা, প্রিন্সেস, দেখেছেন? আপনারা কমেন্ট করে জানাবেন কোনটা কেমন, আর সবাই ওদের জন্য দোয়া করবেন যেন ওরা ভালো থাকে। যে ভাইয়া নিমকি এনেছে, সবাই বসে বসে নিমকি খাচ্ছে আমরা। ধরো বাটিটা দাও। নিমকিগুলো মচমচে আছে, মজা। আমার দাঁত কিন্তু লাল হয়ে আছে, আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে। মেহেরিমা, এই মেহেরিমা, মেহেরিমা, এই মেহেরিমা, মেহেরিমা।
এই মেহেরিমা, প্রিন্সেস তুমি? পাখি। ফাইনালি বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে তারপর একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, কাল সকালে আবার যাব বাসায়। কারণ আমার ভাইয়ের যেহেতু শুক্রবারে বিয়ে, ইচ্ছা ছিল না যাওয়ার, তারপরও কাকা এতভাবে বললো আর না যেয়ে পারলাম না। তো এই যে এসে তারপর সিমভাবি পার্লারে গেছে, কারণ সিমভাবিও একটা বিয়েতে যাবে। আর বাচ্চাগুলো আমার কাছে সবাই খেলা করতেছে, একটু দেখেন। আমি এই যে পান খেয়েছি, এখনো দাঁত ব্রাশ করি নাই, যে দাঁত ব্রাশ করবো, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর শুয়ে পড়বো। তারপরে এই যে ওরা এখানে খেলা করতেছে। আমি ঘর বাড়ি এখনো গুছাই নেই, গুছাবো, গুছায় তারপর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। এই যে এখানে ওরা খেলা করছে, আর এই যে আরেকজন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করবেন ব্লগটা কেমন লেগেছে, আর আমার প্রিন্সেস আর রাজকুমারদেরকেও কেমন লেগেছে। এত চিল্লাচিল্লি আমি কথাই বলতে পারতেছি না। তো সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।